যান্ত্রিক জীবনের কোলাহল, কাজের চাপ থেকে সাময়িক মুক্তির জন্য আমার কাছে সমুদ্র সবসময় প্রিয়। আসসালামু আলাইকুম, ফাহিম বলছি এবং আমার পেজের প্রথম ব্লগে আপনাকে স্বাগতম। ব্লগটি মূলত সেন্ট মার্টিন নিয়ে। ডিসেম্বর শেষের দিকে ছুটি ম্যানেজ করে বন্ধুদের নিয়ে চলে গেছিলাম সেন্ট মার্টিন দেখার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় সিলেট করমতলী বাস স্ট্যান্ডে লন্ডন এক্সপ্রেসের স্লিপিং কোচে চড়ার মধ্য দিয়ে। রাত 9টায় রওনা দিয়ে পরের দিন দুপুর 1টায় কক্সবাজার চলে যাই। হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে কলাতলি বিচে রওনা দিলাম। অনেকদিন পর সাগরের পানি পায়ে লাগার অনুভূতিটা অন্যরকম। তবে কক্সবাজারের এত মানুষ দেখে সাগরের আসল সৌন্দর্যটা কেন জানি মন ভরে উপভোগ করতে পারছিলাম না। তাই সূর্যাস্তটা উপভোগ করে চলে গেলাম হোটেলে। একটু রেস্ট নিয়ে রাতের খাবারের জন্য চলে গেলাম লাবণী বিচের কলা রেস্টুরেন্টে। তাদের লাইভ মিউজিক শুনে শুনে কোরাল ফ্রাই খাইতে সেই লাগতেছিল। বিশেষ করে পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। যেহেতু সকালে সেন্ট মার্টিনের শিপ আছে, তাই রাতের সমুদ্র দেখে মনটাকে ফ্রেশ করে আমরা রুমে গেলাম একটা ভালো ঘুমের জন্য। পরের দিন সকাল নুনিয়াছড়া ঘাটে সকাল 6:40 এসে পৌঁছে যাই। আমাদের জাহাজ ছিল কর্ণফুলী, যেটা সকাল 7টায় ছাড়ার কথা। আমাদের সিট ছিল মেরিগোল্ডে। ভোরের আলো ফুটেছে আর সূর্যোদয় হচ্ছিল তখনও। চারিদিকে যেন একটা ফ্রেশ ভাব, কিন্তু এক জাহাজের ভেতর দিয়ে আরেক জাহাজে ওঠার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, শেষ পর্যন্ত সকাল 7:40 আমরা রওনা দিই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজের উপরে থাকা লাল সবুজের পতাকা যেন বলছিল, এই বঙ্গোপসাগর আমাদের, এই সেন্ট মার্টিন আমাদের। জাহাজে সিট থাকলেও বেশিরভাগ মানুষই জাহাজের ডেকে সময় কাটাইছিল। কেউ ফটো তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল, কেউ বা গল্প করতেছিল। সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। গভীর সমুদ্রের জলরাশি উপভোগ করতে করতে এই লম্বা জাহাজ জার্নি যেন গায়েই লাগছিল না। প্রায় 5 ঘন্টা পর আমরা দূর থেকে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে পারছিলাম। প্রায় 5.5 ঘন্টায় আমরা দুপুর 1:30টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছে যাই। জাহাজ থেকে নামার সময়ও একটু লম্বা লাইন ছিল। বড় বড় ব্যাগ আর সাথে ফ্যামিলি থাকলে একটু কষ্ট হবে, বাট এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। চলে এলাম সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে স্বাগতম। জেটিঘাট থেকে একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টে। কিংশুক ইকো রিসোর্ট প্রথম দেখায় খুবই ভালো লেগেছে। তবে আমাদের রুমটা ছিল অস্থির। পাশের কটেজ একদম বিচের পাশে, জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। সাগরের স্রোতের শব্দ শুনে শুনে এখানে থাকা যাবে ভাবতেই ভালো লাগছিল। রিসোর্টের সামনে যেতেই মনে হলো প্রকৃতি দুহাত খুলে স্বাগত জানাচ্ছে। পশ্চিম বিচের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। সারি সারি নারিকেল জিঞ্জিরা দেখে মনে হলো সেন্ট মার্টিন যেহেতু আসলাম, ডাব তো অবশ্যই খাওয়া উচিত।
তাই ডাব খাওয়ার জন্য চলে গেলাম। দাম যদিও একটু বেশি, তবে অনেক রিফ্রেশিং ছিল এবং ভিতরে অনেক নারিকেল ছিল, খেতেও খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস খেয়াল করলাম, সেন্ট মার্টিনের প্রচুর কুকুর, আর এরকম ছোট ছোট কুকুর ছানা দিয়ে ভরপুর। সেন্ট মার্টিনের সি বিচ কক্সবাজার থেকে অনেক ডিফারেন্ট। এখানে রিল্যাক্স হয়ে হাঁটতে পারবেন। এখানে কেউ বাইসাইকেল চালাচ্ছে, কেউ বাইক নিয়ে ঘুরতেছে, আর লোকাল মানুষ অনেক ফ্রেন্ডলি। সন্ধ্যা নেমে এলো। সূর্যাস্ত আমার যেমন ভালো লাগে, তেমনি আমাকে খুব উদাস করে দেয়। সেন্ট মার্টিনে দেখা আমার প্রথম সূর্যাস্তটা অসাধারণ ছিল। তারপর রিসোর্টে ফিরে এসে দেখলাম আমাদের রাতের জন্য বারবিকিউ রেডি হচ্ছে। সাথে ছিল উকুলেলে, তাই ভাবলাম একটা গান গেয়ে ফেলি এই সমুদ্রের পাড়ে। রাতে ভালো একটা ডিনার করে এভাবে রিল্যাক্স হয়ে রাতের আকাশের তারা আর সমুদ্র দেখা, এজন্য সব জঞ্জাল থেকে দূরে এসে নিজেকে সময় দেয়া। পরের দিন সকালে ছেড়াদ্বীপ যাওয়ার কথা থাকলেও সেটা আমাদের মিস হয়ে যায়। যাই হোক, এটা দুঃখের ব্যাপার। সকালে খিচুড়ি দিয়ে এই ভিউ দেখে দেখে নাস্তা সেরে নিলাম। নাস্তার পর চলে গেলাম সেন্ট মার্টিনের বাকিটুকু এক্সপ্লোর করতে। উত্তর বিচের সাগরের পানি আমার কাছে খুবই পরিষ্কার মনে হয়েছে। এক পাশে সারি সারি নারিকেল জিঞ্জিরা আর এক পাশে সাগর, অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। যেহেতু ছেড়াদ্বীপ যাওয়া সম্ভব হয় নাই, তাই আমরা হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ দেখতে চলে গেলাম। যদিও হুমায়ুন আহমেদ দারুচিনি দ্বীপ বলতে পুরো সেন্ট মার্টিনকেই বুঝিয়েছেন বলে আমার মনে হয়েছে। একটা বোট ভাড়া করে চলে গেলাম দারুচিনি দ্বীপ। পুরোটাই প্রবাল দিয়ে ঢাকা, অসাধারণ একটা ছোট দ্বীপ। অসাধারণ এই দ্বীপের বেশ কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে আমরা আবার ফেরার পথ ধরলাম। বোট থেকে দূরের সারি সারি নারিকেল জিঞ্জিরা দেখতে খুব সুন্দর লাগছিল। যেহেতু আমাদের জাহাজ ছিল দুপুর 3টায়, তাই আমরা জেটি ঘাটে লাঞ্চ করি। লাঞ্চটা যদিও তেমন ভালো ছিল না। লাঞ্চ করেই আমরা জাহাজে উঠে পড়ি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। জাহাজ ছাড়তেই অসংখ্য সিগাল এসে আমাদের জাহাজের চারপাশে ঘিরে ধরল। বিকেলে সাগরের হালকা বাতাস আর সিগাল মিলে পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল, তা আপনি নিজে না দেখলে অনুভব করতে পারবেন না। চারপাশ এতই সুন্দর ছিল যে আমি মনের অজান্তেই সুবহানাল্লাহ বলতেছিলাম। ধীরে ধীরে সূর্যাস্ত শুরু হলো। এটা ছিল আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত। সূর্য অস্ত যাচ্ছে আর চারপাশে সিগার উঠতেছে। জাহাজে সবাই ডেকেই দাঁড়িয়েছিল। সিটে খুব একটা বসার দরকারই হয় না, পরিবেশ এত ভালো থাকে। কেউ গল্প করতেছে, কেউ গান গাচ্ছে। জাহাজে নেগেটিভ বলতে শুধু ক্যান্টিনের খাবারের দামগুলো খুব বেশি ছিল। অবশেষে 6 ঘন্টারও কম সময় আমরা চলে এলাম কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে। নামার সময় ভালোই ধাক্কাধাক্কি ছিল। কক্সবাজারে এসে আরেক দিন থাকলাম। পরের দিন মেইন ড্রাইভে গিয়ে লাল কাঁকড়া বিচ, পাটুয়া টেক, ইনানি সবকিছু ঘুরলাম।
ইনানি পাটুয়া টেক ঘোরাঘুরি শেষ করে রাতের বেলা আমরা ডলফিন মোড়ে এসে পৌঁছালাম। এটা ছিল 31st নাইট। কক্সবাজারের সি বিচে 2024কে বিদায় জানিয়ে নতুন বছরের প্রত্যর্পণের মধ্য দিয়ে আমাদের এই 4 দিনের ট্রিপ শেষ করলাম। সবাই ভালো থাকবেন। 2025 সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।